ভূখণ্ডের মাঝে মুসলমানদের যে একটি দুরবস্থা, সেই দুরবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। স্বীকার করুন কিংবা নাই করুন, এটাই মানতে হবে, এটাই বিশ্বাস করতে হবে। না হয় আমার মওলা আমাদেরকে কোনো কিছুর কমতি কিন্তু দেননি। আল্লাহ পাক আমাদেরকে সর্বাত্মকভাবে সর্ববিষয়ে আল্লাহ পাক আমাদের ধর্মকে কামেল মোকাম্মেল করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমি সকলের অন্তরের মনোযোগ আকর্ষণ করব, অন্তরের কর্ণ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। তর্ক বিতর্কে কখনো সফলতা আসেনি অতীতে, ভবিষ্যতেও কখনো আসবে না। মোহাব্বতের অন্তর নিয়ে মানার মতো মানার ইচ্ছা থাকলে অল্প মানাটাও হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। ইসলাম বলেছে নিজে কষ্টে থাকো, তারপরেও অপরকে কষ্ট দিও না। নিজে যদি কষ্টেও থাকো, অপরকে কখনো কষ্ট দিও না। নিজের জন্য যাহা তুমি পছন্দ করো, অপরের জন্য তাহাই তুমি পছন্দ করিও। যেটাই তুমি পছন্দ করো না, সেটা অন্যের উপর তুমি কখনো চাপাই দিও না। ইসলামের এত সুন্দর সুন্দর মেসেজ যখন বিভিন্ন ধর্ম গবেষকরা, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, তারা যখন ইসলামের এই সমস্ত কথাগুলাকে তারা পর্যবেক্ষণ করে, গবেষণা করে, এই গবেষণা করার ফলে ইসলামের মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা নিজেদের ধর্ম ত্যাগ করে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলামের মধ্যে কলমা করে প্রবেশ করে নেই। যে ধর্মে অন্য ধর্মাবলম্বীরা রিসার্চ করে, সময় নিয়ে গবেষণা করে প্রবেশ করে, সেই ধর্মের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে আগে থেকে মনোনয়ন করে রেখেছে। এখন আমাদের গ্রহণের পালা নয়, এখন আমাদের পালনের পালা। কথা বলুন, ঠিক না? আমাদের এখন কিসের পালা? পালন করার পালা। কিন্তু সেই পালন করার মধ্যে আমরা পালন করি কম, ঝগড়া করি বেশি। এই একটা বললে ও আরেকটা বলে। প্রথমেই বলেছি, আবার বলছি, তর্ক বিতর্ক কখনো সমাধান দিতে পারেনি, পারবেও না। বরঞ্চ যে কোনো বিষয়ের মধ্যে তর্ক বিতর্ক মানুষের মধ্যে একটা দূরত্ব পয়দা করে দেয়। একজন চোর যখন 10 জন জেনে যায় এই চুরি কাজের মধ্যে সংযুক্ত, কয়েকবার ধরা খেয়েছে, ওই মানুষ যদি রাস্তা দিয়ে যায়, আমরা তাকে একটু অন্য চোখে দেখি। সেও যখন কোন একটা দোকানে বসে চা খাইতে বসে, আপনি বসে আছেন দোকানে চা খাচ্ছেন, এমন সময় যদি সেই মানুষটা আসে, সাথে সাথে আপনার মধ্যে একটা পরিবর্তন দেখা দেয়। ওই আসছে, জিনিসপত্র একটু লুকায় রাখ, জিনিসপত্র একটু সাবধানে রাখ। সে চোরটা যদি ভালো হতেও চায়, আমাদের কথার কারণে সে আর ভালো হওয়ার আশাটুকু খুঁজে পায় না। চোর সারা জীবন চোর থাকবে এমন তো কোনো কথা নেই। চোরকে চোর বলা বাহাদুরি নয়, সেটা তার 10 জনে বলে। চোরকে ভালো করার চেষ্টাটুকু অন্তত করুন। না পারলেও অন্তত এতটুকু মনকে সান্ত্বনা দিতে পারবেন, মওলার দরবারে বলতে পারবেন, মওলা তোমার একজন বান্দাকে আমি ভালো করার চেষ্টা করেছিলাম, সুন্দর কিছু কথা দিয়ে, সুন্দর কিছু ব্যবহার দিয়ে। এই মানুষটি যদি আপনার সংস্পর্শের কারণে, আপনার কথার কারণে সে ভালো হয়, নিজের রাস্তা পরিবর্তন করে আল্লাহর দিকে আসে, সে সারাটা জীবন যতটুক নেক আমল করবে, সেই নেক আমলের সওয়াব আল্লাহ পাক আপনাকেও দান করবেন। কারণ এই আমলগুলার পিছনে তার ভালোত্ব, এই ভালোত্বের পিছনে আপনার সময়, আপনার পরিশ্রম, আপনার কথা জড়িত ছিল। বলেন সুবহানাল্লাহ। সেজন্য প্রায় সময় বলি, হে আমার ইমানদার ভাইয়েরা, আমাদের হায়াত বড্ড কম। অনেকটা সময় আমরা পার করে এসেছি, জানি না এই পৃথিবীর সূর্যের আলো কতদিন আর আমরা দেখতে পারবো।
হায়াত খুব সন্নিকট সময়ের মধ্যে আমাদের উপস্থিত। আমরা হয়তো আর বেশি দিন নয়, এই দুনিয়ার বুকে আমরা মেহমান। যতদিন বাঁচবেন মহাব্বত নিয়ে বাঁচার চেষ্টা করুন, অন্যকে ভালো রেখে বাঁচার চেষ্টা করুন, অন্যের সুখের আশা চিন্তা করে ভালোবাসার চেষ্টা করুন, ভালোবেসে ভালো রাখার চেষ্টা করুন। অন্তত আপনার মরণকালে আপনার জানাজায় সে মহাব্বত পাওয়া মানুষটুকু উপস্থিত হওয়ার একবার হলেও চেষ্টা করবে। আত্মীয় স্বজন তো আসবেই, আরো মানুষ আসার চেষ্টা করবে। গতকাল ফটিকছড়ির ওখানে মাহফিল ছিল, ওইখানে একটা মানুষ মারা যায় যার বয়স 32 থেকে 36 এর মধ্যে, যার জানাজা হয়েছে এশারের নামাজের পরে, কিন্তু জানাজায় মানুষের সমাগম প্রায় 2000-এর উপরে, 2000 মানুষের উপরে। এখন আপনি ভেবে দেখুন, 2000 তো আর আত্মীয় স্বজন হবে না, ধরলাম 100 আত্মীয় স্বজন, হ্যাঁ, আরগুলো সব বই বন্ধু ধরলাম পরিচিত 300 জন, 400, 500-এর মধ্যে, আর বাকি 1500 মানুষ এলাকার মানুষ। এলাকার মানুষ উপস্থিত হয়েছে নিউজ শুনে। কেন? তার একটা ভদ্রতার কারণে, তার একটা মায়া মোহাব্বতের কারণে। এই 2000 মানুষ যারা আনুমানিক জানাজার নামাজ আদায় করেছে, এই 2000-এর ভিতর যদি কারো জবান, কারো নিয়ত, কারো দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই দোয়ার বদলতে তার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ইসলাম এককভাবে কাউকে স্বাধীনতা দেয় নাই, একজনের সাথে একজনকে সম্পৃক্ত করে রেখেছে, যাতে কেউ একা একটা কিছু দেখাইতে না পারে। আমার জন্য আপনাকে দরকার, আপনার জন্য আমাকে দরকার। যেমন বিবাহ শাদী জীবনের সবচাইতে একটা চরম সুন্দর একটা মুহূর্ত, উপনীতি যেটাকে বলা হয়। এই বিয়ে কি আপনি চাইলে একাই করতে পারবেন নাকি সাক্ষীর দরকার আছে? কথা বলেন, সাক্ষীর দরকার আছে না? তাহলে আপনি সাক্ষীর কাছে বাঁধা, সাক্ষী আবার আপনার কাছে বাঁধা, একজন একজনের সাথে একটা সম্পর্কের ব্যবস্থা করে দিয়েছেন, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সৌন্দর্যকে বুঝে সত্যিকার মুসলমান বনে চলার তৌফিক দান করুন। পৃথিবীর বুকে যেই মতে বিশ্বাসী হোক না কেন, প্রত্যেকটা মতের, প্রত্যেকটা দলের পিছনে নিজ নিজ ভাবে আলাদা কিছু যুক্তি, আলাদা কিছু দলিল, আলাদা কিছু প্রমাণ আছে, ঠিক না বেঠিক? যার বিবেকে যেটা সঠিক মনে হয় সে সেই জিনিসটাকে অনুসরণ করে, পালন করে, যার যার জায়গায় সে সঠিক। আমার দৃষ্টিতে আপনি ভুল হতে পারেন, আপনার দৃষ্টিতে আমার স্থানটা ভুল হতে পারে, কিন্তু আপনার দৃষ্টিতে আপনি রাইট, আমার দৃষ্টিতে আমি রাইট। সেজন্যই আমরা আমাদের জায়গায় আছি, আপনি আপনার জায়গায় আছেন। কথা কি বুঝতে পারছেন আমার? একই বিষয়ে যখন দুইটা মত চলে আসে, তখন কিন্তু দুইটা মতে সঠিক কখনো হতে পারে না, যে কোনো একটা। যেমনি ভাবে এই মসজিদের মধ্যে আমরা মেহরাব করেছি এই দিকে, কারো কি কোনো দ্বিমত আছে? এখন একই বিষয়ে যদি একই মসজিদের মধ্যে যদি মেহরাব 2 দিকে হয়, 3 দিকে হয়, এটা তো মানা। তখন বুঝতে হবে যে এই 3টে মেহরাবের ভিতর সঠিক 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 একটাই হবে, কখনো 3টা একসাথে সঠিক হতে পারে না। তো যে 3টা হয়েছে সে 3টাই কিন্তু যারাই করেছে তাদের নিজস্ব জ্ঞান, নিজস্ব মতামত, নিজস্ব ধারণার উপর তারা যেটাকে সঠিক মনে হয়েছে, কারো উত্তর দিকে সঠিক মনে হয়েছে সে উত্তর দিকে করেছে, কারো দক্ষিণ দিকে সঠিক মনে হয়েছে দক্ষিণ করেছে, কারো পশ্চিম দিকে সঠিক মনে হয়েছে পশ্চিমে করেছে। যার যার জায়গায় সেই রাইট, কিন্তু আমরা জানি 3-এর ভিতরে সঠিক। এখন এই 3 জনের মধ্যে সঠিক কে? এই জিনিসটা যদি আমি জিজ্ঞেস করি
তিনজনই নিজ নিজ জায়গা থেকে হয়তো সুন্দর একটা জিনিস উপস্থাপন করবেন, সুন্দর দলিল উপস্থাপন করবেন, যার দৃষ্টিতে যেটা সঠিক মনে হয়েছে। কিন্তু এই তিনটার মধ্যে আদৌ যে একটা সঠিক, সেই জিনিসটা জানার জন্য একটা নির্ভেজাল দলিলের দরকার আছে, একটা সত্য প্রমাণের দরকার আছে। আমরা মানুষ তো সত্যবাদী আবার মিথ্যাবাদী, আমাদের মধ্যে দুটোটাই আছে, দোষও আছে গুণও আছে, 50-50। সত্যও বলি মিথ্যাও বলি, যার কারণে কথা অনেক সময় গ্রহণযোগ্য হয়, আবার অনেক সময় অগ্রহণযোগ্য হয়। কিন্তু কোন একটা বিষয়ে যখন আল্লাহ এবং রসুল থেকে চলে আসবে, এখানে কি আর সন্দেহ করার অবকাশ আছে? একটু সকলে মিলে বলেন। কারণ আমরা বললে সত্যও বলতে পারি, মিথ্যাও বলতে পারি। কিন্তু কোন একটা বিষয়ে যখন ফায়সালাটা আল্লাহর দরবার থেকে চলে আসবে, আল্লাহ রসুলের দরবার থেকে যখন কোনো নিউজ চলে আসবে, সেখানে আমাদের অন্তরের একটা ইতমিনান থাকবে, প্রশান্তি থাকবে যে না, সঠিক জায়গা থেকে একটা নিউজ এসেছে। আমরা যদি সেই নিউজটাকে একটু পালন করার চেষ্টা করতে পারি, আমাদের জীবনটা সফলতার দ্বার প্রান্তে গিয়ে অন্তত কিছুটা হলো পৌঁছাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে আমার দল, আপনার দল, ওনার দল, তার দল, কত রকমের দল আছে, আবার অনুসারীও আছে। একদম ঠান্ডা মাথায় কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন এবং নিরপেক্ষভাবে বিবেক বিবেচনা দিয়ে বিচার করে বুঝার চেষ্টা করবেন। কারণ প্রথমেই বলেছি, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। একটু সবাই মিলে বলেন ইসলাম। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। পৃথিবীর বুকে যতগুলা দল আছে, সেগুলা এক একটা ব্যক্তির, এক একটা গোত্রের। যে যেই মতে বিশ্বাসী, সে নিজের মতামতটা, নিজের মতামতটা প্রকাশ করেছে। ওই মতামত যার পছন্দ হয়েছে, সে তার দলে যোগ দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জায়গায় সঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। যে যে দলে করুক না কেন, যে যে মতে বিশ্বাসী করুক না কেন, যেহেতু আমরা মানুষ, সেক্ষেত্রে আমাদের দুইটা চান্স আছে। একটা হচ্ছে সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। পৃথিবীতে যতগুলো ইসলামিক দল আছে, প্রত্যেকটা দলের আলাদা আকীদা, আলাদা বিশ্বাস, আলাদা নিয়ম, আলাদা আলাদা চিন্তাধারা আছে কি নাই? আছে। যদি সবারটা এক হতো, তাহলে তো দল ভিন্ন হতো না। যেহেতু মতামত ভিন্ন, সেহেতু দলও ভিন্ন। তো নবীজির একটি হাদিস আমরা সকলেই জানি, সেটা হচ্ছে, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, 72 দল জাহান্নামে। সবাই মিলে ভালো, সবাই মিলে বলুন 72 দল জাহান্নামে, একটি দল জান্নাতে। বলছেন কে? নিউজটা আসছেন কোন জায়গা থেকে? নবীজির দরবার থেকে। নবীজির দরবার থেকে আসলো যে 72টি দল জাহান্নামী হবে, জেনে রাখিও। একটি দল জান্নাতি হবে, এটাও মনে রাখিও। এখন নিজ নিজ জায়গায় প্রত্যেকটা দল অধিপতি কিংবা অনুসারী তাদের নিজেদের যুক্তি, নিজেদের দলিল, নিজেদের মতামত প্রকাশ করতেই আছেন, করতেই থাকবেন। যেমনি ভাবে ওই মেহরাবের 3টার কথা বলেছিলাম, যার যার জায়গায় সে রাইট, কিন্তু রাইট আসলে মূলত একটা। মানুষের পক্ষ থেকে নিউজ আসলে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আর যদি নিউজটা আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটু জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে যদি এই ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত চলে আসে, কোনো একটা নিউজ চলে আসে,
বান্দাদের কর্তব্য হবে সেই জিনিসটাকে অনুসরণ করা, সেই জিনিসটাকে গ্রহণ করা, সেই জিনিসটাকে পালন করা। বলেন না সুবহানাল্লাহ। ইমানি আওয়াজ দিয়ে একটাবার বলুন, হাসরের ময়দানে বিচার করবেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, জান্নাতি কে হবে, জাহান্নামী কে হবে, সিদ্ধান্ত নেবেন কে? আল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ। জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আল্লাহ। সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। এখন আপনিই বলুন, পৃথিবীর বুকে অনেকের নামে অনেকের দল শুনেছেন, কেউ যদি আল্লাহর দলের সন্ধান পায়, এতগুলা দলের ভিতরে অমুকের দল, অমুকের দল, অমুকের দল, যদি এতগুলা দলের ভিতরে কোনো বান্দা যদি আল্লাহর দলের সন্ধান পায়, যে শুনে আল্লাহর একটা দল আছে, কোন সে পাগল বান্দা যে সেই দলে যোগ দিবে না? এমন কোন বেকুব বান্দা আছে? কথা বলেন না। কারণ বিচারককে আল্লাহর দলে যে যোগ দিবে সে কি কখনো জাহান্নামে যাবে? আর একটু জোরে বলেন না, সে কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ পৃথিবীর বুকে তো অনেকের নামে অনেকের দল শুনলাম, এই দল সেই দল, এই নামের দল সেই নামের দল, প্রত্যেকটা দলের মধ্যে একজন অথবা দুইজন করে লিডার আছে, তাদের মাধ্যমে দল পরিচালিত হয়। আল্লাহ তোমার কি কোনো দল আছেনি? আল্লাহ বলে যে আছে তো। আরো জোরে বলেন, আল্লাহ তোমারও দল আছে? বলে যে আছে তো। আল্লাহ আগে বললা না? আমি তো আগেই বলে দিছি, তোরা পরশ নাই। এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আল্লাহর যদি কোনো দল থাকে, সে দলে যোগ যে দিবে না, তার অবস্থা কি হবে? আর যে আল্লাহর দলে খুশি মনে যোগ দিবে, তার অবস্থা কি হতে পারে এটা আপনারা বিবেচনা করে দেখুন। কিন্তু এখন বলুন, প্রত্যেকটা দলের কিছু শর্ত আছে, নিয়ম নীতি আছে, আইন কানুন আছে। এই শর্ত ভঙ্গ হলে কখনো সে দলের ভিতরে থাকতে পারে না। যে কোনো সংগঠনের এটা একটা নিয়ম। এখন আমি বলছি, আপনারা একটু শুনুন, যে যেখান থেকে শুনছেন। সূরা মায়েদা আয়াত নম্বর 56। সূরা মায়েদা আয়াত নম্বর 56, সকলের বলতে হবে। সূরা মায়েদা আয়াত নম্বর 56। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার 56 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মাই ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহকে, রাসূলকে এবং মুমিন বান্দাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্না হিজবাল্লাহ, ফাইন্না হিজবাল্লাহ, তারাই হচ্ছে আমি আল্লাহর দল। আমার কথা না কোরআনের কথা? কোরআন কি আমার ঘরে একটা, আপনার ঘরে একটা, আলাদা আলাদা হিসাব? হুজুর কোরআনের মধ্যে আয়াতটা আছে না নাই? একটু বড় করে বলেন না। হাফেজ সাহেব বলছেন যে কোরআনে আয়াতটা আছে। ওয়া মাই ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ, তারাই আল্লাহর দল। কারা? যারা আল্লাহকে, রাসূলকে, মুমিন বান্দাদেরকে বন্ধুরূপে, আপন রূপে গ্রহণ করবে, তারাই হচ্ছে আমি আল্লাহর দল। আল্লাহর দল যদি হয়, সে কি জয়ী হবে না পরাজিত? সে কি জাহান্নামী হবে না জান্নাতি? সে কি লাঞ্ছিত হবে না সম্মানিত? কারো কি কোনো দ্বিমত আছে? আল্লাহর দলেই যদি সম্মান না পায়, আল্লাহর দলেই যদি জান্নাত না পায়, তাহলে কার দলের মানুষ জান্নাত পাবে? আল্লাহ পাক সেটাও বলে দিলেন,
হুমুল গালিবুন। আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা আল্লাহ। আমি রহমান আল্লাহ, রহিম আল্লাহ, গফফার আল্লাহ, সত্তার আল্লাহ, জব্বার আল্লাহ। আমি মালিক আল্লাহ, আমি খালিক আল্লাহ। ঘোষণা দিয়ে দিলাম, যারা আল্লাহকে এবং রসুলকে এবং মুমিন বান্দাদেরকে আপন বন্ধু রূপে গ্রহণ করবে, তারাই আমি আল্লাহর দল এবং তারাই বিজয়ী হবে। আল্লাহর দলে যোগ দেওয়ার শর্ত কয়টা? এত ছোট আওয়াজ। আল্লাহর দলে যোগ দেওয়ার, আল্লাহর দেওয়া দলের মধ্যে সংযুক্ত হওয়ার শর্ত জানি কয়টা? সূরা আমি শুনিনি, সবাই সূরা মায়েদা আয়াত নাম্বার 56। একটু ঘরে গিয়ে কিংবা আপনার জায়গায় আপনি একটু গবেষণা করে দেখবেন, শব্দ যেগুলা বলছি এগুলা কি আছে নাকি নাই, আপনি মিলাই দেখবেন। যদি আপনি মিল খুঁজে পান তাহলে গ্রহণ করবেন, আর যদি মিল খুঁজে না পান তাহলে গ্রহণ করার দরকার নাই। কারণ ইসলাম কখনো জোরাজুরি চাপাচাপি এগুলা পছন্দ করে না। মনোযোগ আছে আপনাদের? সূরা আয়াত নাম্বার 56। আল্লাহর দল কার দল? শর্ত হলো প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত, যে দলের মধ্যে আল্লাহ থাকবে, রসুলও থাকবে, মুমিনও থাকবে। যে দলের মানুষরা আল্লাহকেও আপন ভাববে, রসুলকেও আপন ভাববে, মুমিনকেও আপন ভাববে। যে দলের অনুসারীরা আল্লাহকেও মহব্বত করবে, রসুলকেও মহব্বত করবে, মুমিনকেও মহব্বত করবে। যে দলের অনুসারীরা আল্লাহকেও সম্মান করবে, রসুলকেও সম্মান করবে, মুমিনকেও সম্মান করবে, এরাই হচ্ছে হিজবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রায় দিয়ে দিলেন, তারাই হচ্ছে আমি আল্লাহর দল। আর আল্লাহর দল কখনো পরাজিত হয় না, আল্লাহর দল কখনো জাহান্নামে যেতে পারে না। শর্ত কয়টি? এক নাম্বার হচ্ছে আল্লাহ, দুই নাম্বার রাসূল, তিন নাম্বার মুমিন। সূরা মায়েদা, সূরা মায়েদা আয়াত নাম্বার 56। এখন এখানে কোয়ালিটি বলা হয়েছে তিনটা, আল্লাহকে, রসুলকে, মুমিনকে। এখন মুমিন কারা সেটাও তো জানার দরকার আছে। আর একটু জোরে বলেন না, আছে। সেটাও তো জানার দরকার আছে। এই মুমিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিন্ন একটি আয়াতের মধ্যে সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। পৃথিবীর বুকে কিছু কিছু জিনিস আছে যেটা বুঝে নিতে হয়, যেটা বুঝে নিতে হয়। যেমন যে যেখান থেকে শুনছেন, একটা প্রশ্ন করি, আপনারা সন্তুষ্টি চিত্তে যার যেটা মন চায় আপনারা সেটাই বলবেন। একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে মুসলিম, ঠিক আছে না? আমরা নিজেদেরকে কোনটা বেশি দাবি করি বলেন না? আরেকটু জোরে। আমরা কি এখনো নিজেদেরকে মুমিন দাবি করতে পারি? আপনার মন কি বলে? নিজেকে মুমিন দাবি করতে পারেন? মুমিন হচ্ছে মুসলমানের আপগ্রেড ভার্সন। কালিমা পড়লেন মুসলমান হয়ে যায়, মুসলিম হওয়া যায়, মুমিন হওয়া যায় না। এখন খুব খেয়াল করে দেখুন, সূরা আনফাল, সূরা সকলের মুখে শুনতে চাই, সূরা আয়াত নাম্বার 34, আয়াত নাম্বার 34, আয়াতের খণ্ড বিশেষ বলছি মাঝখান থেকে। সূরা আনফাল আয়াত নম্বর 34। মুমিন কারা? যারাই মুত্তাকি তারাই মুমিন। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়া ছাড়া
মুমিন হওয়া যায় না, এই কথা জানার জন্য বলার জন্য দলিলের দরকার নাই, এটা আমরা আগে থেকেই জানি। কথা বলেন না কেন? মুত্তাকিন হওয়া ছাড়া মুমিন হওয়া যায় না, এটা সকলেই জানে, ঠিক না বে ঠিক? এখন আসুন সূরা আনফাল আয়াত নাম্বার 34, আয়াত নাম্বার 34, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আরেকটু জোরে বলেন। সূরা আনফাল আয়াত নাম্বার 34 এর মধ্যে মাঝখানে দেখলে দেখবেন আল্লাহ পাক বলেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারাই মুত্তাকি তারাই আল্লাহর ওয়ালি। আমি বলছি না কোরআন বলছে? আরে জোরে। সূরা নাম্বারও বললাম, আয়াত নাম্বারও বললাম, এরপরও আর কিছু যে বলার বাকি থাকে এটা আমার জানা নেই। আমার পক্ষ থেকে যতটুক বলার আমি আমার সর্বশ্রেষ্ঠ বলার চেষ্টা করেছি। আল্লাহ নিরপেক্ষভাবে বিবেক বিবেচনা দিয়ে বিশ্লেষণ করে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সূরা মায়েদা আয়াত নম্বর 56-তে আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহকে, রসুলকে, মুমিন বান্দাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই হচ্ছে আমি আল্লাহর দল। আর আল্লাহর দল যারাই হবে তারাই বিজয়ী। সূরা আনফালের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারাই মুত্তাকি তারাই আল্লাহর ওলি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন, আমরা অনেক সময় শুনেছি হাশরের ময়দানে আমার নবী সম্পর্কে অনেকে মন্তব্য করেছে যে হাশরের ময়দানে তোমরা এত নবী নবী করো না দুনিয়াতে, নবী তো হাশরের ময়দানে নিজেই নিজের চিন্তায় থাকবে, তোমাদেরকে কখন বাঁচাবে? বলনেওয়ালা বলেছে, আমরাও শুননেওয়ালা শুনেছি, কেউ পক্ষে গিয়েছে, কেউ বিপক্ষে গিয়েছে, কিন্তু সঠিকটাও জানার দরকার আছে। আমার ভাইয়েরা যে আয়াত দিয়ে এই কথাটা দলিল হিসেবে পেশ করেছেন অতীতে কিংবা বর্তমানে, এই আয়াত কিন্তু আসলে কোরআনে আছে, কোরআনে আছে, কিন্তু সম্পূর্ণ কথা না শুনলে কিন্তু কথার মধ্যে একটু মিসিং হয়ে যায়। কথা বলেন ঠিক না? অর্ধেক কথা আপনি কাউকে কোন একটা কিছুর জন্য বাজারে পাঠাচ্ছেন, আপনি বললেন, সে দৌড় দিচ্ছে, তখন আপনি কি বলবেন? আরে পুরা কথা তো শুনে যা, ঠিক না? কি আনতে হবে সেটা তাকে পুরো শুনে যা, কদ্দুর আনতে হবে পুরা তো শুনে যা। সে যদি বলে যে আমি বুঝতে পারছি, তাহলে তো গাবলা লাগবে, আনতে বলবে একটা, আনবে আরেকটা, এত কেজি আনতে হবে, আনবে আরেক কেজি, এটা তো স্বাভাবিক বিষয়। এখন খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন, এই আয়াতগুলো মনে রাখবেন। কুরআনুল কারীমের 43 নম্বর সূরা, কত নাম্বার? 43 নম্বর সূরা, একটু সকলে মিলে বলুন। 43 নম্বর সূরা, কুরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরার নাম সূরা আয-যুখরুফ, সূরা আয-যুখরুফ, আয়াত নাম্বার 67, আয়াত নাম্বার 67, সূরা আয-যুখরুফ আয়াত নাম্বার 67। আল্লাহ পাক কি বলছেন দেখেন, ওনাদের কথার সাথে কিন্তু কথা মিল আছে, ওনারা কিন্তু ঠিকই বলেছেন, কিন্তু প্যাঁচটা কোন জায়গায় লাগলো, কোন জায়গায় আমরা ঘাবলায় পড়ে গেলাম, সেটাও ইনশাআল্লাহ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুহুন। আল্লাহ পাক 43 নম্বর সূরা, সূরা আয-যুখরুফের 67 নম্বর আয়াতে আমাদেরকে মেসেজ দিয়ে, আমাদের জন্য সতর্কতা বাণী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হে আমার বান্দারা, দুনিয়াতে কতই না আপন তোমাদের আছে, কতই না বন্ধু তোমাদের আছে, তোমাদের জন্য জান দেওয়ার মতো মানুষ আছে, তোমাদেরকে কলিজা কেটে খাওয়াই দেওয়ার মতো মানুষ আছে, তোমাদের জন্য বন্ধু আছে, তোমাদের জন্য আত্মীয় আছে। হে আমার বান্দারা, দুনিয়াতে তোমাদের অবস্থান, এর পরের জগৎ হচ্ছে কবর, এর পরের জগৎ হচ্ছে হাসর। হে আমার বান্দারা, তোমরা মনে রেখো, আলাখিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুহুন। কাল হাসরের কিয়ামতের
যাবে আদুউন, দুশমন। বন্ধু হয়ে যাবে দুশমন। এখন আপনারা বলুন, বন্ধু কাকে বলে, দুশমন কাকে বলে? আমি বলবো, শুধু আপনারা উত্তর দিবেন। ধাক্কা দিয়ে ফেলে দিল, সবাই পড়া থেকে তুলে আনলো, ভেরি গুড। বিপদে হাত ছেড়ে দিল, বিপদের মধ্যেও ধরে রাখলো, আপনার সাথে দুশ্মনী করলো, আপনার ক্ষতি করার সুযোগ থাকা সত্ত্বেও ভালো করলো। এতটুকু তো বুঝ আমাদের আছে নাকি? বন্ধু কখনো দুশ্মন হয় না, বন্ধু কখনো ফেলে যায় না, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন। এখন খেয়াল করুন, হাসরের ময়দানে সবাই কি হয়ে যাবে? সবাই কি হয়ে যাবে? হাসরের ময়দানে সবাই কি হয়ে যাবে? ভাই ভাইয়ের দুশ্মন, সন্তান মা দুশ্মন, সব দুশ্মন, সব দুশ্মন। আমার ভাইয়েরা যে আয়াতটুকু আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, এটা ঠিক আছে, কোরআনে আছে, কিন্তু শেষের অংশটা আর আমাদেরকে বলে নাই। শেষের অংশটা আমাদেরকে ওনারা যেটা বলেছেন, আমি তো এখন সেটা বললাম, হাসরের ময়দানে কোনো বন্ধু তো ওনাদের কথার সাথে আমার কথা তো মিলে গেল, দ্বিমত তো হয় নাই। ওনারাও বলে হাসরের ময়দানে আপন কেউ নেই, আমিও বললাম হাসরের ময়দানে আপন কেউ, কিন্তু এরপরও কথার পরও কিন্তু কিছু কথা থেকে যায়। 43 নম্বর সূরা, সূরা আয-যুখরুফ, আয়াত নম্বর 67, আল্লাহ পাক বলেন, আলা হিল্লাহু ইয়ামাযিন বাদুহুম লিবাদিন আদুবুন, একে অপরের সবাই তোমাদের দুশমন হয়ে যাবে, বন্ধু বন্ধু কেউ থাকবে না, যাদেরকে আপন বলছো তারা আপন থাকবে না, বন্ধুরা দুশমন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, ইল্লাল ইল্লাল ইল্লাল, সবাই মিলে বলুন ইল্লাল। হাসরের ময়দানে সবাই তোমাদের দুশমন হয়ে যাবে। হাত যারা ধরেছিল বিপদে, তারাও হাত ছেড়ে দিবে। আপন বলতে আপন যাদেরকে ভাবছো, তাদেরকে আপন পাবে না। ইয়াউমাইজিন, সেই দিনে। আল্লাহ, আমরা তো অসহায় বান্দা তোমার, গুনাহগার বান্দা তোমার। আল্লাহ, আমরা তো বিপদে থাকবো, আমরা তো ভয়ে থাকবো, আমাদেরকে সাহস দেওয়ার মতো কি কেউ থাকবে না, আমরা তো ভীত সন্ত্রস্ত থাকবো। আল্লাহ বলে যে তোমরা চিন্তা করিও না, আপন যাদের ভাবছো তারা থাকবে না সত্য, কিন্তু ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন বান্দারাই তোমাদের বন্ধু থাকবে। আমি বলছি না, কোরআন বলছে। আরো জোরে বলুন, কারা বন্ধু থাকবে? কারা বন্ধু থাকবে? সূরা আনফালের 34 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? মুত্তাকিন কারা? আমি বলবো না, আপনারা বলেন। মুত্তাকিন কারা? আল্লাহ বলে যে মুত্তাকিন ছাড়া কেউ তোমাদের বন্ধু হবে না, মুত্তাকিন ছাড়া কেউ তোমাদের বন্ধু হবে না, মুত্তাকিন ছাড়া কেউ তোমাদের বন্ধু হবে না, আপন হবে না। 43 নম্বর সূরা, সূরা আয-যুখরুফ, আয়াত নম্বর 67। আল্লাহ মুত্তাকিন কারা? সূরা আনফাল 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারাই মুত্তাকি তারাই বলি, যারাই মুত্তাকি তারাই বলি। আর মুত্তাকি হওয়া ছাড়া মুমিন হওয়া যায় না। সূরা মায়েদা 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে, রাসূলকে, ওলিদেরকে, মুমিনদেরকে, যারা আল্লাহকে, রাসূলকে, মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই আমি আল্লাহর দল। সুবহানাল্লাহ। আর যারাই আমি আল্লাহর দল হবে, তারাই বিজয়ী হবে। এখন সিদ্ধান্ত আমাদের হাতে। এখানে আর কারো কথা শোনার দরকার নাই। আমাকে আল্লাহ যেইটুকু জ্ঞান দিয়েছেন, সেইটুকু জ্ঞানকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি। গ্রহণ করা কিংবা না করা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মেসেজটুকু যা আমার নয়নে পড়েছে, আমার চোখে পড়েছে, সে মেসেজটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমরা এখন থেকে চিন্তা করব, কে কোন দল, কে কি বলছে সেটা নয়, তিনটা শর্ত কোথায় পাওয়া যায়।
তিনটা শর্ত কোথায় পাওয়া যায় সেটাই আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে। তিনটা শর্ত কি? যে দলে আল্লাহকেও ভালোবাসবে, রসুলকেও ভালোবাসবে, ওলিদেরকেও ভালোবাসবে, আমরা তাদের সাথে আছি। যারা আল্লাহকে সম্মান করবে, রসুলকে সম্মান করবে, ওলিদেরকে সম্মান করবে, আমরা তাদের সাথে আছি। আমরা কি আমাদের পছন্দ মতো তাদের সাথে আছি নাকি আল্লাহর হুকুম মতে? সকলে মিলে বলুন। তাহলে এই কোরআনের আয়াতগুলো যদি বলার মতো বলা হয়, বুঝার মতো বুঝা হয়, তাহলে তার দ্বন্দ্ব থাকার কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি আপনাদেরকে একটা সতর্ক করে দিয়ে যাচ্ছি। আজকে যেরকম আপনারা বুঝতে পারলেন, কিছু কিছু আয়াত অর্ধেক বলে বাকিটা বলা হয় না। কথা বলছেন না যে? এখন আমরা যদি কোথাও কোনো কিছু শুনি, আমরা কিন্তু আবার যাচাই বাছাইও করি না। আর যাচাই বাছাই করার মতো যতটুকু জ্ঞান আমাদের দরকার, আমরা সেটাও অর্জন আমাদের অনেকের নাই। আমরা বাংলা পড়ে পড়ে, বাংলা হাদিস পড়ে পড়ে আমরা সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন, ইংরেজি গ্রামার ছাড়া কখনো ইংরেজি বোঝা সম্ভব নয়। একটু আওয়াজ দিয়ে বলুন। ইংরেজি গ্রামার ছাড়া কখনো ভোকাবুলারি করা সম্ভব? কোথায় আইএনজি আসবে, কোথায় ভাউল আসবে, ভাউল আসলে কি হবে, এই সমস্ত জিনিসগুলো জানার জন্য তো ইংরেজি গ্রামারের দরকার আছে। কোথায় পাস্ট টেন্সের অর্থ হবে, কোথায় প্রেজেন্ট টেন্সের অর্থ হবে, কোথায় ফিউচার টেন্সের অর্থ হবে, সেই জিনিসটা তো গ্রামার জানা থাকলে না বোঝা সম্ভব। ঠিক না বেটি? বাংলার মধ্যেও কারক আছে, পদ আছে, বিভিন্ন বিষয় আছে। কেন পড়ানো হয়? আমাদের জন্য তো ছোটবেলায় পড়ালেখার বয়সে সবচাইতে জম ছিল গ্রামার। পড়ালেখা করেন না আপনারা? করলে একটা আওয়াজ দিয়ে বলেন না। সবচাইতে কঠিন কি? বাংলা গ্রামার। পদ, কারক এগুলো মুখস্থ রাখাও সম্ভব না, যাইতোই না। বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, আরবি গ্রামার বড় কঠিন জিনিস। কারণ এখানে সবগুলো সূত্র, কখন কি করতে হবে, কখন কি বাদ দিতে হবে। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো না জেনে যদি আপনি আমি কোরআন হাদিস গবেষণা করতে যাই, তাহলে অনেকটাই সেরকম হয়ে যাবে যে সায়েন্সের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কেমিক্যাল দিয়ে যদি সে রাসায়নিক বানাইতে চায়, ডাক্তার না হয়ে যদি প্রেসক্রিপশন দিতে চায়, তাহলে তো ঘাবলা। সেজন্যই বলি, যেহেতু আমাদের হায়াত খুব কম, আমাদেরকে পাড়ি দিতে হবে অনেক দীর্ঘ পথ। সুতরাং তর্ক বিতর্ক করানো, মহাব্বত করে শিকার চেষ্টা করব সর্বদা। শিখবো সর্বদা মাথা নিচু করে। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। দোষ ধরতে হয় নিজের, মনে রাখবেন এটা। দোষ ধরতে হয় নিজের, অন্যের মাঝে দেখতে হয় শুধু গুণ। কিন্তু আমরা করি সবসময় উল্টাটা, নিজের মাঝে গুণটা খুঁজি, অপরের মাঝে দোষটা খুঁজি। ওই যে প্রথমে বলেছিলাম, চোরকে যদি সারা জীবন চোর বলতে থাকেন, সে ভালো হওয়ার সুযোগটা পাবে কখন? বরঞ্চ তাকে একটু সাপোর্ট দিয়ে বলুন যে চুরি যা হওয়ার হয়ে গেছে, হ্যাঁ, অতীত তো অতীত, চলে গেল, এখন একটু ভালো হওয়ার চেষ্টা কর, দরকার হলে আমি প্রতি মাসে তোকে একটু সহযোগিতা করব। কিংবা কোন একটা জবের মধ্যে, চাকরির মধ্যে ঢুকাই দেন। কেউ কিন্তু ইচ্ছা করে চুরি করতে যায় না, এটা আপনারা নিজেরা ভালো করে জানেন। তো মানুষের উপকার করা, মানুষের পাশে থাকা, বিশ্বাস করুন আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয় যখন কোন একজন মানুষ মানুষকে হাসায়। যখন একজন মানুষ আরেকজন মানুষের সুখের কথা চিন্তা করে, ভালো রাখার চিন্তা করে, আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হয়। এবং আল্লাহ পাক ওই বান্দার জন্য রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। যতদিন বাঁচবো মহাব্বত নিয়ে বাঁচার চেষ্টা করব, ইনশাআল্লাহ চেষ্টা করতে পারবো না? অন্তত যাই হোক, মহাব্বতের পয়গাম যদি আমরা বিলীন করতে থাকি, মহাব্বতের পয়গাম যদি আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, বেশি কিছু না, কারোর সাথে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারোর সাথে হাসি মুখে কথা বলাটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা কাজ, এটা কি অনেক কঠিন হয়ে যাবে? হ্যাঁ, হয়তো আপনাকে অনেকে পাগল বলবে। হ্যাঁ, ভালো জিনিসের কদর কিন্তু সবাই করতে জানে না। তাই বলে কি আপনি ভালো জিনিস ছেড়ে দিবেন? না, আপনার জায়গাটুকু আপনি করুন। সবসময় একটা কথা মনে রাখবেন, অতটুক গুনাহ করবেন জীবনে, অতটুক গুনাহ করবেন
যতটুক গুনাহের সম্পর্কে আপনি আপনার আল্লাহকে বুঝ দিতে পারবেন, এতটুকু গুনাহ করবেন। বুঝেন নাই আমার কথা? বুঝাতে পারিনি? আবার বলছি শুনুন, জীবনে গুনাহ অতটুকুই করবেন যতটুক গুনার জবাবদিহিতা আপনি করতে পারবেন। আপনার যদি বিবেক বলে যে আমি আল্লাহকে বুঝে দিতে পারবো, জবাবদিহিতা করতে পারবো, তাহলে আপনি গুনাহ করতে থাকুন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা জবাবদিহিতা করতে পারবো না, আমাদেরকে একটু হিসাব করেই চলতে হবে। কথা বলেন ঠিক না? গুনাহ তো ইচ্ছাই হয়, অনিচ্ছাই হয়ে যায়, কিন্তু একটু চেষ্টা করলে কিছুটা তো গুনাহ থেকে বাঁচে থাকা সম্ভব হবে, ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। মুহাব্বত নিয়ে ঈমানের আলোয় আলোকিত হয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ পাক মানবের উপকারে ইসলাম ধর্মের সৌন্দর্য রক্ষা করে চলার আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।